ভোলায় বেড়েছে নিত্যপণ্যের দাম। গেল সপ্তাহের তুলনায় শসা ৩০ টাকা বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজিতে, খাসির মাংস ১২০০ টাকা কেজি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনি তো বাজারে রয়েছেন, বাজার দর নিয়ে ক্রেতাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন জানাবেন। ইশরাত, সপ্তাহের ব্যবধানে কিন্তু নিত্য পণ্যের বেশ কিছু পণ্যের দাম আজকে বেড়েছে। আমরা বাজার ঘুরেছি এবং জেনেছি যে পেঁপের দাম কিন্তু বেড়েছে, ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যে পেঁপেরা বিক্রি হতো ৪০ টাকা। একই সাথে আপনার যে অন্যান্য সবজির দামও কিন্তু আমরা বেড়েছে আমরা জেনেছি। এবং যতটুকু জেনেছি যে শসার দাম অত্যাধিক হারে বেড়েছে। শসা কিন্তু ৩০ টাকার কেজি, কিন্তু শসা আজকে বিক্রি হচ্ছে কিন্তু ৭০ টাকা। এবং একই সাথে ডিমের দাম বেড়েছে ৫ টাকা। তবে সবচাইতে যে পণ্যের দাম এগিয়ে রয়েছে, মাছ মাংসের দাম কিন্তু অত্যাধিক হারে বেড়েছে। আমরা জেনেছি গরুর মাংস কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে ১২০০ টাকা এবং খাসির মাংস গরুর মাংস কেজিতে ৭৫০ থেকে ৮০০ টাকা বিক্রি হচ্ছে। তবে খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা। এগুলো আসলে ঈদের আগে কিন্তু দাম ছিল ১০০০ টাকা। অর্থাৎ ঈদের সময় যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আসলে এই দরদাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে নিত্যপণ্যের দরদাম যে অবস্থা, এটি আসলে ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে এবং নিম্ন এবং মধ্যবিত্তরা সেটি কিনতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছেন, এমনটি আমরা জেনেছি। এবং আমাদেরকে বলা হয়েছে, ক্রেতারা বলছিলেন যে নিয়মিত যদি বাজার মনিটরিং হয় সেক্ষেত্রে নিত্যপণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, এমনটি আমরা জেনেছি। তবে ব্যবসায়ীরা বলছিলেন যে পরিবহন খরচ বৃদ্ধির ফলে বাধ্য হয়ে তারা ঊর্ধ্বমূল্যে এই পণ্যগুলো বিক্রি করছেন। তো এ ছিল আমার কাছে ছুটির দিনে বাজার দর নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ইশরাত।